কোডটা করি। হ্যাঁ বলো, এখানে কি বোঝানি আর কি? স্যার এই যে ব্লকে ভাগ করা এটা বুঝতে পারিনি। তো প্রথম অংশ গ্রুপের ওগুলো বুঝছি, কিন্তু নিচের অংশ বুঝিনি। আচ্ছা এইটা বুঝছো, মানে ব্লকে ভাগ করা মানে গ্রুপে ভাগ করা বুঝছো, তাই না? আচ্ছা এখন কোশ্চেনটা হচ্ছে এরকম যে ফার্স্ট গ্রুপে 64 কাস্টমার আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের আবার 256টা করে অ্যাড্রেস প্রয়োজন। 200 ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট গ্রুপে যে টোটাল অ্যাড্রেসটা পাইলো, ধরো এখানে ফার্স্ট গ্রুপ কতগুলো অ্যাড্রেস পাইছে দেখো তো, আমরা হিসাব করছি 16,384, তাই না? এখন 16,384 যে অ্যাড্রেস পাইছে ফার্স্ট গ্রুপ, তাদেরকে আবার 64 ব্লকে ভাগ করতে হবে। আমরা কিন্তু প্রথমে আগে টোটাল গ্রুপটাকে ভাগ করছি, মানে জাস্ট গ্রুপ 1 কতগুলো অ্যাড্রেস পাই সেটা আমরা ভাগ করছি। এরপরে যে 16,384টা অ্যাড্রেস আছে তাদেরকে আবার হচ্ছে 64 ভাগে ভাগ করছি, যাদের প্রত্যেকটা গ্রুপে 256টা করে অ্যাড্রেস প্রয়োজন। তার মানে এটা আবার সাব নেটওয়ার্ক। এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এটা হচ্ছে একটা সাব নেটওয়ার্ক, তার আন্ডারে আবার প্রত্যেকটা গ্রুপের আবার সাব নেটওয়ার্ক। বুঝতে পারছো কিনা? মানে 64 গ্রুপ, জি স্যার 64 গ্রুপের মানে 3টা গ্রুপ, এবং ধরো গ্রুপ 1 এ 3টা গ্রুপে আমরা প্রথম মানে 65,536টা অ্যাড্রেসকে ভাগ করলাম। ভাগ করার পরে যে গ্রুপ 1 এ আমার 16,384টা অ্যাড্রেস আছে, এদের আবার 64 জন কাস্টমার, দ্যাট মিন 64টা সাব নেটওয়ার্কে ভাগ করতে হবে, যাদের প্রত্যেকটা নেটওয়ার্কে 256টা করে অ্যাড্রেস থাকবে। কথা বুঝতে 256টা অ্যাড্রেস। হ্যাঁ প্রত্যেকটা মানে একজন কাস্টমারের 64 জন যে কাস্টমার আছে তার একজন কাস্টমারের আন্ডারে তোমার অ্যাড্রেস প্রয়োজন 256টা। এই এন এর মান কিন্তু হচ্ছে টোটাল 16,384 জনের, মানে গ্রুপ 1 এর এন এর মান হচ্ছে 18। ঠিক আছে, এখন এই গ্রুপ 1 এর আন্ডারে যে 64 জন কাস্টমার আছে তার একজন কাস্টমারের হচ্ছে এন এর মান কত, সেটা আমরা এখান থেকে সাবনেট বের করলাম। মানে গ্রুপ 1 এর এন এর মান হচ্ছে 18, তাহলে সাব নেটওয়ার্কের এন এর মান কত? এই গ্রুপ 1 কে আমরা কত ভাগে ভাগ করতেছি? গ্রুপ 1 কে কত ভাগে ভাগ করতেছি, কতটা নেটওয়ার্কে ভাগ করতেছি? 64টা। দেখো 64টা না, তাহলে 64টা যদি ভাগ করি তাহলে তার এন এর মান কত হবে? n প্লাস log 2 16,385 টোটালটা অ্যাড্রেস, আর প্রত্যেকটা গ্রুপে মানে একটা সাব নেটওয়ার্কে অ্যাড্রেস কতগুলো? 256টা করে। তাহলে এন এর মান কত? 256টি। একটু বুঝতে পারছো? জি স্যার। বুঝছো কিনা ক্লিয়ারলি বলো। মানে সাব নেটওয়ার্ক n ইকুয়াল টু 18 প্লাস log 2 ক্যাপিটাল N মানে কত? টোটাল এই গ্রুপে অ্যাড্রেস কত? 16,385। আর এই সাব নেটওয়ার্কে একটা নেটওয়ার্কের আন্ডারে অ্যাড্রেস কতগুলো? প্রত্যেকটায় যে কয়টা সাবনেট থাকবে ওটা হচ্ছে এন সাব। 256। হ্যাঁ 256 কত? 256টা হচ্ছে একটা কাস্টমারে 64 জন কাস্টমার আছে, তার একটার আন্ডারে কতগুলো আমার অ্যাড্রেস? 256টা অ্যাড্রেস। জি স্যার। ঠিক আছে, তাহলে সেটা দিয়ে ভাগ করলে আমরা এন এর মান পাইলাম হচ্ছে 24। তাহলে আমার এখন এন এর মান হচ্ছে, ফার্স্ট অ্যাড্রেস তো আমার ঠিক আছে 190.100.0, এটা আমার ফার্স্ট অ্যাড্রেস। এই ফার্স্ট অ্যাড্রেস যেটা, এটা কার আন্ডারে যাবে? একজন কাস্টমার 1 এর আন্ডারে যাবে, কারণ এই গ্রুপ 1 এ টোটাল কাস্টমার আমার কতজন? 64 জন, তাই না? দেখো 64 জন কাস্টমার, তাহলে প্রথম কাস্টমারের অ্যাড্রেস কতগুলো হবে? তার সাব নেটওয়ার্ক অ্যাড্রেস যদি 190.100.0 এটা যদি ফার্স্ট অ্যাড্রেস হয়, তাহলে তার আন্ডারে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তার আন্ডারে প্রথম যে কাস্টমার আসবে তার অ্যাড্রেস হবে 190.100.1/24। এই যে এই 24 আমি যেটা পাইলাম, এখান থেকে আমি কত পর্যন্ত যাইতে পারবো? 0.254 পর্যন্ত যাইতে পারবো। আর 255টা হচ্ছে আমার স্পেশাল অ্যাড্রেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস, লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস বলছিলাম, সরি ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে /24 এটা হচ্ছে প্রথম গ্রুপের প্রথম কাস্টমারের জন্য তার সাব নেটওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? জি স্যার। এরপরে 1 নাম্বার কাস্টমার, সিমিলারলি 2 নাম্বার কাস্টমার, 2 নাম্বার কাস্টমারে কত হবে? 100 তোমার এটা কত হবে? 190.100.0 সরি এখানে হবে তোমার 1.1 পরের জন হবে। সিমিলারলি 63.1 মানে কি 64 নাম্বার কাস্টমার। দেখো এরকম একজন কাস্টমার, তারপরে 2 নাম্বার কাস্টমার, 3 নাম্বার, এভাবে 64 জন কাস্টমার হবে। তো 64 জনের কাস্টমারের প্রথম অ্যাড্রেস কত হবে? মানে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 190.100.63.0, এটা হচ্ছে 64 নম্বর কাস্টমারের নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ফার্স্ট অ্যাড্রেস হবে 63.1, লাস্ট অ্যাড্রেস হবে 63.254।
ঠিক আছে, আর 55টা হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এটা হচ্ছে 64 নাম্বার কাস্টমারের সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। দেখো বুঝতে পারছো কিনা? স্যার বুঝছি এখনো বুঝোনি মনে হচ্ছে। স্যার, বুঝছি না বুঝোনি, তোমার কথার স্যার, স্পিড থেকে তো বুঝছি মনে হচ্ছে স্যার, যে বুঝোনি। বুঝছি স্যার। ঠিক আছে, হ্যাঁ কাস্টমার 1 এর জন্য হচ্ছে 190.0.0.1, এটা হচ্ছে তার ফার্স্ট অ্যাড্রেস। হ্যাঁ আর স্পেশাল অ্যাড্রেস হবে হচ্ছে 190.100.0.255। 255, হ্যাঁ এরপরে কাস্টমার 2 এর জন্য হবে 1 1.1 থেকে এভাবে 1.255 পর্যন্ত। 254 পর্যন্ত, জি স্যার, 255টা স্পেশাল অ্যাড্রেস। 1.200। তাহলে এইভাবে জি স্যার, 64 জন যদি কাস্টমার 64 পর্যন্ত এভাবে যাবে। 63 পর্যন্ত যাবে, যেহেতু 0 থেকে শুরু হয়েছে এখানে, তাহলে 63 পর্যন্ত গেলেই তো 64 জন কাস্টমার। জি স্যার, তাহলে 63 পর্যন্ত গেলে 64টা হবে। এরপরে এভাবে তোমার পরবর্তী গ্রুপ 64 পর্যন্ত চলে গেলে তারপরে গ্রুপ এখানে 64 থেকে শুরু হয়েছে, তারপরে এবার হচ্ছে এখানে আবার 64 জন কাস্টমার আছে, আগেরটা 128 জন কাস্টমার আছে। তাহলে এখান থেকে তারপরেরটা হচ্ছে তোমার 64 জন কাস্টমারের জন্য আবার হচ্ছে তোমার এইখানে হচ্ছে দেখো যে আরেকটা গ্রুপ হচ্ছে, বাদ বাকি গ্রুপ বাদ বাকি অ্যাড্রেস গুলো আনইউজড হয়ে গেছে। তুমি বাদ বাকিটুকু একটু সলভ করবা, ঠিক আছে? মানে এটা কাস্টমার 1, তারপরে কাস্টমার গ্রুপ 1, তারপরে গ্রুপ 2 হচ্ছে কাস্টমার 1 থেকে 128 পর্যন্ত যাবে। গ্রুপ 1 এ কিন্তু মাত্র 64 জন গ্রুপ কাস্টমার। 3 এর ক্ষেত্রে স্যার, হ্যাঁ। গ্রুপ 3 এর ক্ষেত্রে তো হচ্ছে 64 ছিল, তাইলে এখানে কাস্টমার 128 কেন হলো? এটা কি ভুল আছে কোথায়? এইখানে? স্যার? গ্রুপ, জি স্যার, না না, গ্রুপ কাস্টমার নিচে গ্রুপ 3 তে, হ্যাঁ গ্রুপ 3 তে গ্রুপ 3 তে তোমার হচ্ছে কতজন ছিল? তোমার দেখো যে 64 জন ছিল হচ্ছে গ্রুপ 1 এ, ঠিক আছে? গ্রুপ 2 তে হচ্ছে 128 জন কাস্টমার, গ্রুপ 3 তে হচ্ছে 128 জন কাস্টমার। জি আর স্যার, গ্রুপ 128 জন কাস্টমারের প্রতিজনের জন্য প্রয়োজন হচ্ছে 64 জন, গ্রুপ 2 তে 64টা 128 জনের অ্যাড্রেস। প্রতিজনের জন্য দরকার 128টা, আর গ্রুপ 1 এ হচ্ছে প্রতিজনের জন্য দরকার 256। তো এটা হচ্ছে আবার ভাঙছে আর কি, মনে করো 256 হলে তো একবারে একটা ব্লক আমি ফিক্স করে দিতে পারি, বাট গ্রুপ 2 তে আবার যেহেতু 128 জন, তাহলে একটা ব্লকে দুই জন করে কাস্টমারের অ্যাড্রেস অ্যাসাইন হবে আর কি, জি স্যার। ঠিক আছে? এখন এই যে এখানে দেখো যে n ইকুয়াল টু আমার কত আছে, n এর মান কত আছে, গ্রুপ 3 এর n এর মান কত 19, লগ 19। টোটাল অ্যাড্রেস কত 8192, আর প্রত্যেকটা গ্রুপে আমার অ্যাড্রেস মানে কতগুলো 64 জন, 64টা। তাহলে টোটাল আমার স্ল্যাশ নোটেশন 26, 26। ঠিক আছে? তো এখানে 127 পর্যন্ত চলে গেছে, দেখো 127 ডট কত পর্যন্ত গেছে দেখো তো, 127 ডট 128 পর্যন্ত গেছে, সরি হ্যাঁ, 127.254 পর্যন্ত গেছে। তাহলে এইটার প্রথম অ্যাড্রেসটা কাস্টমার 1 এর প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? 128 হবে। 128.0, তার মানে এইখানে অ্যাড্রেস কত হবে 128.1, 128.1 থেকে শুরু হয়েছে, বাট 128.62 তে যে শেষ হয়ে গেছে, কারণ এখানে একটা মানে গ্রুপের অ্যাড্রেস কতগুলো আছে, একজন কাস্টমারের 64 জন করে থাকতে পারবে। এরপরে কিন্তু 63 নাম্বারটা হবে তোমার হচ্ছে ইস্যুর অ্যাড্রেস। স্পেশাল অ্যাড্রেস। হ্যাঁ, তারপরে আবার এইভাবে চলে গেছে কত পর্যন্ত 254 পর্যন্ত, মানে এই যে তোমার 193 লাস্ট অ্যাড্রেস আর ফার্স্ট অ্যাড্রেস, আর এরপরে যাবে হচ্ছে 254 হচ্ছে শেষ হবে। তার মানে কি এখানে তোমার যেহেতু কতজন কাস্টমার, তোমার 128 জন কাস্টমার, তাহলে 128 থেকে শুরু হয়েছে, দেখো যে এখানে তোমার শেষ হয়েছে কত 128.0, আর এখানে শেষ হয়েছে কত 159 ডট সরি এখানে শেষ হয়েছে হচ্ছে লাস্ট কাস্টমার অ্যাড্রেস 128টা কাস্টমার লাগবে, ঠিক আছে? তাহলে 128 থেকে যদি শুরু হয়, তাহলে এখানে শেষ হবে কতজন? এখানে একটু কমপ্লেক্সিটি আছে, কারণ হচ্ছে কি এখানে তোমার অ্যাড্রেস হচ্ছে মানে কম জন করে, দ্যাট মিন্স একটা গ্রুপে মাত্র 64 জন করে অ্যাড্রেস, দেখো একটা গ্রুপে মাত্র 64 জন করে, তার মানে কি 256 কে তুমি ভাঙতে পারবা চারটা 264, মানেই তো হচ্ছে এরকম অ্যাড্রেস গুলো পাবা, ঠিক আছে? এখানে একটা হিসাব আছে। এই ব্লকটা সুবিধা হচ্ছে এই জন্য যে প্রতি ব্লকে যেহেতু 256, তাহলে আমার কাস্টমারের হিসাবটা সুবিধা, কিন্তু পরের গ্রুপে আবার প্রতি গ্রুপে হচ্ছে 128 জন মানে কাস্টমার আছে, কিন্তু প্রতি ইউজার আছে হচ্ছে 128 জন, সেক্ষেত্রে 256 কে আবার হচ্ছে ভাগ করতে হবে, যার কারণে এটা একটু হিসাব কঠিন আছে, এটা বোঝো। কাস্টমার 1 এ মনে করো যে 64.0 আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হলো গ্রুপ 1 এর, এটা হচ্ছে গ্রুপ 2
গ্রুপ 02 তার ফার্স্ট কাস্টমার, ঠিক আছে? এটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এর ফার্স্ট অ্যাড্রেস কত হবে? 190.100.64. এখানে কত হবে? 1। এই কাস্টমারের লাস্ট অ্যাড্রেস কত হবে বলো তো? এই গ্রুপে আমার টোটাল অ্যাড্রেস কতগুলো করে লাগতেছে? 128টা করে। কি বুঝতে পারতেছ না? তাহলে 128টা যদি লাগে তাহলে 190.100.64. এখানে কত যাবে? 127 পর্যন্ত। আমি ওইটা ধরলাম 127 পর্যন্ত, ঠিক আছে? /24। এটা হচ্ছে তার ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস। এটা হচ্ছে ফার্স্ট কাস্টমারের কাস্টমার। আচ্ছা, এখন বলো সেকেন্ড কাস্টমার, সরি এখানে 25 হবে। এখন বলো সেকেন্ড কাস্টমারের অ্যাড্রেস কত হবে বলো, কে বলতে পারবা? কেউ বলতে পারবা সেকেন্ড কাস্টমারের তোমার ফার্স্ট অ্যাড্রেস কত হবে? 190.100.6. আচ্ছা, তাহলে কাস্টমারের অ্যাড্রেসটা কত হবে? কাস্টমারের অ্যাড্রেসটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে দেখো, মানে ফার্স্ট অ্যাড্রেসটাইতে তো কাস্টমার অ্যাড্রেস হবে, তাই না? সরি, ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 0.128। আর তাহলে 129 থেকে শুরু হবে কাস্টমারের অ্যাড্রেস, আর এখানে শেষ হবে কত? 191 না, 128টা করে অ্যাড্রেস। 128 127 এর সাথে 128 যোগ করলে কত হয়? 254। জি স্যার, 254। 255 তো বাদ থাকবে। সরি, 255 আমি হিসাব করলাম না, স্যার 255 হবে। না, কিন্তু আমি নেটওয়ার্কে যখন বসাবো তখন 250 মানে বসাবো না, ঠিক আছে? মানে 254 জি স্যার, পর্যন্ত। তাহলে এটা হবে স্পেশাল অ্যাড্রেস। এটা কাস্টমার কত হবে? কাস্টমার, সরি, এটা হচ্ছে কাস্টমার 2, ঠিক আছে? তাহলে এইভাবে আমার টোটাল কাস্টমার কত গ্রুপ 2 তে? টোটাল কাস্টমার আমার মানে কতগুলো? 128টা, 128। তাই না? 128টা না কাস্টমার? এই যে 128টা কাস্টমার, 128। আচ্ছা, এরপরে সিমিলারলি 128টা যদি কাস্টমার হয়, এবার আসো, এটা 1 নাম্বার কাস্টমার, 2 নাম্বার কাস্টমার। সিমিলারলি যদি ধরো এরকম ডট ডট যদি দিই, তার মানে এরপরে আরো আছে, ঠিক আছে? এভাবে 128 নাম্বার কাস্টমারকে যদি আমি হিসাব করতে যাই তাহলে ফার্স্ট অ্যাড্রেস কত হবে বলো তো? এখানে একটা জিনিস তোমাদের মনে বুঝতে পারছো কিনা, যে 64 যে সিরিজটা শুরু হয়েছে, একটা সিরিজ দিয়ে আমি 2 জনকে দিতে পারতেছি, সেটা বুঝতে পারছো? যেমন 64.1, 64.127, 64.129, 64.155। তার মানে আমার যদি 128টা কাস্টমার হয় তাহলে আমি কত পর্যন্ত যাইতে পারবো? 65, 66, এভাবে মানে 65 জন্য 2 জনকে দিতে পারবো, 64 জন পারবো, সরি 64, 65 জন্য 2 জন, 66 জন্য 2 জন। তার মানে কি আমি কতজনকে দিতে পারবো? মানে আমার যদি 128 জনকে দিতে হয় আমি তাহলে 64 জনকে দিতে পারবো। আমি 64 পর্যন্ত যাইতে পারবো। সরি 64 না, 64 দুগুনি 127, মানে 64 সহ। তার মানে কি, আমরা কথা বুঝনি মনে হয়। মনে করো এই যে 64 সিরিজটা 64.1, 64.107, এটা একজন কাস্টমারে কমপ্লিট হয়েছে। এবার 129, 64.129, 64.255 আরেকজন কাস্টমারকে কমপ্লিট হয়েছে। সিমিলারলি 65.1, 65.127, 65.128, 65.255। তার মানে কি 64 জন্য 2 জন, 65 জন্য 2 জন, 66 জন্য 2 জন, তাহলে এরকম 128 জন পর্যন্ত যেতে পারবো। 128 না 127? 127। তাহলে 100, এখন 128, তার মানে কি 128 নাম্বার কাস্টমারকে যদি আমি যেতে চাই তার ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস কত হবে দেখো তো? তাহলে এখানে হবে কত হবে? 127, এখানে 127 আর ফার্স্ট অ্যাড্রেস 0 না 127 127.0, ঠিক আছে। আচ্ছা, এখানে কত হবে? স্যার লাস্টেরটাই হবে হচ্ছে 127 স্যার 127.1 127 ডট, এখানে কত হবে? 255 একেবারে 255, 255 আমরা হিসাব করি, 55টা আমরা ইউজ করব না, সেটা ঠিক আছে। এটা কত নাম্বার কাস্টমারের? 128 নাম্বার কাস্টমার, সেটা 128। ঠিক আছে। দেখো তো আমাদের মিল আছে কিনা, গ্রুপ মিল আছে কিনা। এই যে দেখো 127.128 নাম্বার কাস্টমার
মানে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর সেখানে শেষ হয়েছে কত 227.254, তার মানে কি আমরা 255 হিসেবে লিখছি। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এটা হচ্ছে 128 নম্বর কাস্টমার। এইবার আসো তোমার গ্রুপ 3 তে। গ্রুপ 3 আমরা যদি এইটা সিরিজের মাঝের কোনো মানে কাস্টমারের জন্য বের করতে চাই তাহলে কিভাবে বের করব? মাঝের কোনো কাস্টমার বুঝি নাই তো। মনে করেন যে আমরা কাস্টমার হচ্ছে 10 নাম্বার কাস্টমারের জন্য বের করব, তখন কি করব? হ্যাঁ 10 নাম্বার কাস্টমারের জন্য বের করবা, তার মানে কি তোমাকে একটু ওইভাবে হিসাব করতে হবে। 10 নাম্বার কাস্টমার মানে কি 64 জন্য 2 জন, 65 জন্য 2 জন, 66 জন্য 2 জন, 67 জন্য 2 জন, 68 জন্য 2 জন। তার মানে কি 68টাই হচ্ছে তুমি 10 নাম্বার কাস্টমার বের করতে পারবা। মানে তোমাকে একটু হিসাব করে বের করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? 68 ডট সামথিং, 68 ডট সামথিং থেকে বের করতে পারবা। এখন আসো গ্রুপ 3 তে। গ্রুপ 3 তে আমার কাস্টমার 1 এর জন্য যদি বের করতে চাই, কাস্টমার গ্রুপ 3 তে আমার কত 128 জন ইউজার, বাট প্রতি গ্রুপে আছে 64 জন করে কাস্টমার, তাই কিনা দেখো তো? হ্যাঁ 128 জন ইউজার, প্রতি গ্রুপে আছে 264 জন করে ইউজার, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কাস্টমার 1 এর আইপি অ্যাড্রেস কত হবে 01। তাহলে কাস্টমার 1 এর আইপি অ্যাড্রেস কত হবে দেখো তো। আমি যদি এখান থেকে হিসাব করি, সরি এখান থেকে যদি আমি একটা হিসাব করে নিতে চাই, তাহলে এখানে আমার শেষ হয়েছে কততে, যে 127 এ যে আমার শেষ হয়ে গেছে। 127। আচ্ছা তার মানে কি প্রথম অ্যাড্রেসটা কত হবে 128 ডট, এখানে কত আসবে 01 মানে 1 শুধু 1 128 ডট দেখো 0 128.0 এটা আমার প্রথম অ্যাড্রেসটা আসবে, এবং সেখানে আমার নোটেশন যা আছে আমরা আগে হিসাব করছি সেই 26। তার মানে এটা হবে গ্রুপ 03 এর ফার্স্ট কাস্টমার, ঠিক আছে? নেটওয়ার্কের এটা তো নেটওয়ার্ক, তাহলে এই ক্ষেত্রে তার ফার্স্ট অ্যাড্রেস কত হবে 128.1, তাহলে এখানে কত আসবে 128 ডট কত হবে বলো 64 128 ডট কত 63 না 63? 63 না 63 হবে। 63 একটা গ্রুপে আমার কত 0 থেকে 63 মানে 64। 64। যেহেতু 0 আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে চলে গেছে, তার মানে কি 1 থেকে শুরু হবে আর হচ্ছে তোমার 63 তে যায় শেষ হবে, ঠিক আছে? এটা গেল কত ফার্স্ট কাস্টমারের। সেকেন্ড কাস্টমারের কত থেকে শুরু হবে বলো তো? সেকেন্ড কাস্টমার হলো যে 128.64 128.64 থেকে শুরু হবে, তার মানে কি এখানে তার সাথে 64, তার মানে কত পর্যন্ত যাবে 127 সরি 128.127, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে সেকেন্ড। জিরো ওয়ান, এটা হচ্ছে 02 ফার্স্ট লিখলাম না, কাস্টমার কেটে দিয়ে আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড লেখো। আচ্ছা এবার থার্ড কাস্টমার আসো। 128.128 হবে। 128 ডট এখানে কত শুরু হবে 128 থেকে শুরু হবে, আর এখানে যাবে কত পর্যন্ত, এর সাথে 64 যোগ করো, 128 এর সাথে 64 যোগ করলে কত হয় 192। তার মানে এটা হচ্ছে থার্ড। আচ্ছা থার্ড মানে 03। আচ্ছা তারপরে যাবে কত 193 আর হলো যে শেষ অ্যাড্রেস হবে 255 193 সরি, আর এখানে যাবে হচ্ছে 255, তার মানে এটা 4। এখন একটা জিনিস বুঝো, এই যে 128 দিয়ে শুরু করছিলাম তাতে আমি কতজন অ্যাড্রেসকে দিতে পারতেছি 4জন কাস্টমার, সরি কতজন অ্যাড্রেস কতজন কাস্টমারকে দিতে পারতেছি 4 জন, তার মানে 128 এর জন্য 4 জন। 29 এর জন্য 4 জন, কোন জায়গায় নাম্বারিং ভুল হতে পারে। 128 এর জন্য যদি 4 জন হয়, 129 এর জন্য এভাবে কয়জন 4 জন, তাহলে আমার টোটাল কাস্টমার কত, টোটাল কাস্টমার কতজন 128 জন। জি স্যার 128 জন, তার মানে 4 দিয়ে 128 কে ভাগ করলে কত হয় 32 স্যার। 4 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কত হয় 32 জন, ঠিক আছে? তার মানে কি 128 এর সাথে 32 যোগ করলে কত হয়,
তার থেকে এক কম হবে আর কি, সবসময় একটা হিসাব মনে রাখবে। 159 পর্যন্ত যাবে। 159, তার মানে কি 159 নাম্বার কাস্টমারের আইপি যদি আমরা নিতে চাই, আইপি বের করতে চাই 159 নাম্বারের 159তম কাস্টমার, 159 না সরি 128তম কাস্টমার, 128তম কাস্টমারের যদি আমি আইপি বের করতে চাই, তার মানে কত হবে? 128 এর সাথে কত যোগ হবে? স্যার এখানে হবে 159। 159 হবে, 159 ডট এখানে কত হবে? 159 ডট কত হবে? সরি 0 না 0 না, 193 হবে লাস্ট অ্যাড্রেস। কিন্তু মানে 159 কিন্তু লাস্ট জোন। আমাদের 4 নম্বরে দেখো তো, এটা কি 4 নাম্বার ছিল না? 4 নাম্বার হবে 193। ও আচ্ছা, জি স্যার জি স্যার। 159.93, এখানে শুধুমাত্র 159, ঠিক আছে। ডট 255 দেখো তো আমরা যা করছি সেটা দেখো তো। হ্যাঁ 159.193 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, বাট 159.255 আর কি লাস্ট। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো যে এখানে কিভাবে তোমার যে 128 থেকে 159 এ যাই কেন শেষ হয়ে যাচ্ছে? কারণ একটা নেটওয়ার্ক অ্যাড্রেস যদি হয়, তাকে আমি চারটা কাস্টমারকে দিতে পারতেছি। মানে 128 সিরিজটা 4 জন কাস্টমারের, 129টা 4 জন কাস্টমারের, 130টা 4 জন কাস্টমারের। তার মানে টোটাল আমি 159 গেলেই আমি এই 128তম কাস্টমারকে আমি ইউজার না মানে নেটওয়ার্কে ভাগ করে ফেলতে পারবো। এখন ক্লিয়ার হয়েছে? দেখো কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এটা নিজেরা বাসায় আরো করবা, তোমার হচ্ছে কি বলে স্টাডি করবা, নিজে সলভ করবা এবং প্রতিটা প্রবলেম বুঝবা। মনে করবা যে এটা পরীক্ষায় থাকবে একটা 8-10 মার্কের অঙ্ক, হয়তো আইপি চেঞ্জ হইতে পারে। এখানে ধরো আমি আইপি চেঞ্জ করে দিতে পারি, আইপি ব্লক এখানে অন্য আইপি দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে মনে করো যে এরকম একটা প্রবলেম তোমাকে পরীক্ষার খাতায় সলভ করতে হবে 8-10 মার্কসের, এবং ডায়াগ্রাম দিয়ে এইভাবে সলভ করতে হবে। দেখো কারো আর কোনো ইস্যু আছে কিনা? আচ্ছা, না থাকলে এরপরে দেখো যে স্পেশাল অ্যাড্রেসের কিছু ব্লক আছে, যেগুলো আমরা ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট আমরা পড়ে আসছি। তো সেগুলো হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য। আর লজিক্যাল অ্যাড্রেসের স্পেস যখন আসে, তখন আরো কিছু অ্যাড্রেস স্পেস ব্লক আছে। যেমন প্রত্যেকটা বিট যদি তোমার 0 থাকে, 4টা বাইটে যদি 0 থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস বলা হয়, বা এদেরকে বলা হয় হচ্ছে তোমার লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। সোর্স অ্যাড্রেসটা যদি এটা যদি তোমার 0.0.0 থাকে, which contains only one single address and is reserved for communication only, যদি কমিউনিকেশন ওনলির জন্য ব্যবহার হয়, তার তখন এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সেই অ্যাড্রেসটা 0.0.0/32, তার মানে সব কয়টা বিটই হচ্ছে তোমার 0 থাকবে। এটাকে বলা হচ্ছে সোর্স অ্যাড্রেস, এবং যা রিসিভ করবে তাদেরকে বলা হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস। তো লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেসের এটা কি, প্রত্যেকটা বিটই হচ্ছে 1 থাকবে, ঠিক আছে। তার ডেস্টিনেশন থাকবে সবগুলো বিটই হচ্ছে 1, তার মানে 255.255.255.255, ঠিক আছে। এক্সাম্পল অফ ইউজিং দ্য অল জিরোস অ্যাড্রেস, এটা তো বললামই যে অল 1 যদি থাকে তাকে বলা হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে আছে লুপ ব্যাক অ্যাড্রেস 127.0.0./ এটাকে লুপ ব্যাক অ্যাড্রেস বলছে। তোমরা জ্যাম্প ব্যবহার করছো ওয়েব ডেভেলপমেন্টের জন্য, বা জ্যাম্প ম্যাম্প এরকম কিছু ব্যবহার করছো? আচ্ছা, এইটা ইনস্টল দিলে এদের যে দেখবা যে লোকাল হোস্ট নামে একটা অপশন আসে না? তোমরা লোকাল হোস্টে কাজ করছো, তার মানে কি লুপ ব্যাক অ্যাড্রেস হচ্ছে নিজেই নিজের পিসি কে হচ্ছে হোস্ট মানে সার্ভার হিসেবে কনফিগার করা, এবং তার এগেইনস্টে যে আইপি থাকে সেটা সেই আইপিটাই হচ্ছে 127.0.0.0/8, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার লুপ ব্যাক অ্যাড্রেস বলা হয়, হুইচ ইজ অ্যান অ্যাড্রেস ইউজড টু টেস্ট দ্য সফটওয়্যার অন এ মেশিন। মানে তোমার লোকাল হোস্টে কাজ করলে তোমার পিসিটাই হচ্ছে অটোমেটিক্যালি একটা সার্ভার হিসেবে কাজ করবে। মানে ক্লায়েন্ট এবং সার্ভার একই পিসিতে যদি কনফিগার করা হয়, তখন যে আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে 127.0.0। তোমরা ওই যে ওইখানে লোকাল হোস্ট না লিখে, লোকাল হোস্ট তো তোমার ডিএনএস, ডোমেইন নেমিং সিস্টেম, আর তার আইপি এগেইনস্ট আইপি অ্যাড্রেসটা হচ্ছে 127.0.0। এটা তোমার ওয়েব অ্যাড্রেসে লিখবা, তাহলে দেখবা যে তোমার লোকাল হোস্ট ওপেন হবে, ঠিক আছে। যদি জ্যাম্প ইনস্টল করা থাকে, দ্যাট মিন্স সার্ভার কনফিগার করা থাকে তোমার পিসি কে। এবং এখানে তোমার দেখো যে কোনো সার্ভারকে তোমার হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, এটা তো লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস, আর এটা হচ্ছে তোমার লুপ ব্যাক অ্যাড্রেস হিসেবে দেখালো। দ্যাট মিন্স 127.0 অথবা 1 অথবা 127 সিরিজের
পৃথিবীতে যারাই ব্যবহার করে তোমার লোকাল হোস্ট সবাই হচ্ছে এই আইপি গুলো ব্যবহার করে। আর কিছু আইপি আছে প্রাইভেট অ্যাড্রেস, যেটা আমাদের লোকাল নেটওয়ার্কে কনফিগার করার জন্য ব্যবহার করা হয়, যেমন 10 সিরিজ। তোমাদের আমাদের PS2 যে নেটওয়ার্ক চলে এটা হচ্ছে 10 সিরিজ, ঠিক আছে। আবার এটা হচ্ছে তোমার 192 168 সিরিজ, যেটা আমরা প্যাকেট ট্রেসারে কাজ করতেছি, অথবা 172.16 সিরিজ। তারপরে তোমার 159.254.0/16। এই 4টা সিরিজের আইপি তোমরা যারা নেটওয়ার্ক কনফিগার করে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারে। কারণ একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না তোমার এতগুলো, ধরো আমার যদি PS2 ক্যাম্পাসে 2000 ইউজার আছে, তো তাদেরকে প্রত্যেককে রিয়েল আইপি দেওয়া পসিবল না, আর ওটা অনেক কস্টলি, আর এত আইপি তুমি পাবাও না। তো সেই ক্ষেত্রে তোমাকে হয়তো 5টা 10টা রিয়েল আইপি কিনে বাকি তোমার নেটওয়ার্কে হচ্ছে এই প্রাইভেট আইপি দিয়ে কনফিগার করতে হবে। দ্যাট মিন্স তোমার একটা লোকাল হোস্ট, লোকাল পিসি, তোমার হল থেকে যে পিসিটা যাবে সেটা তোমার যাবে হচ্ছে এই প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে। দেখবা যে তোমাদের পিসি কে যদি হল থেকে ব্যবহার করো, ওই রাউটারের যে আইপি সেটা পায়। বেসিক্যালি ওই প্রত্যেকটা রাউটার কিন্তু এক একটা প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে কনফিগার করা আছে, ঠিক আছে। আর কিছু অ্যাড্রেস আছে 224, এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস, এই সিরিজটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস। আর প্রতিটা ব্লকের, আমি যেটা বললাম, প্রতিটা ব্লক যখন আমি ভাগ করব তার লাস্ট অ্যাড্রেসটাকে হচ্ছে তোমার একটা স্পেশাল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয়। আমরা অলরেডি বলছি যে যদি সেটা 200 মানে সাফিক্স সেট অল টু 0, যেমন হচ্ছে দেখো 71.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বলে। আর যদি 71.255 যে অ্যাড্রেসটা থাকে সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। সাফিক্স সেট অল টু 1, দ্যাট মিন্স দেখো এখানে যদি 221.45.71.255 এই অ্যাড্রেসটাকে আমরা বলতেছি হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস, সরি ডাইরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা কখনোই আমরা ব্যবহার করি না। আর নরমালি যদি এর ভিতরে সাব ব্লকে ব্যবহার করি তাহলে লাস্ট অ্যাড্রেসটা তোমার হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস হিসেবে থাকে, মানে লাস্ট অ্যাড্রেসটাকে তুমি ইউজারকে দিতে পারবে না। আচ্ছা, আজকে এই পর্যন্ত দেখালাম, এরপরে তোমার নেট দেখাবো। এখন তোমাদের পিসিতে তো আমি কিছু ল্যাব ওয়ার্ক দিছিলাম, সেটা কি তোমরা দেখছো? জি স্যার। আচ্ছা, আমি এখন একটা প্রবলেম সলভ করছিলাম, আরেকটা প্রবলেম তোমাদের একটু সলভ করে দিই, তাহলে তোমাদের আসলে বুঝতে আরো সুবিধা হবে আর কি। এখানে একটা প্রবলেম আছে, দেখো মানে তোমাদের হচ্ছে 6 নম্বর সম্ভবত ল্যাব ওয়ার্ক হচ্ছে। এখানে তোমাদের যদি ল্যাবটা দেখো, এক্সারসাইজ 8 নাম্বার, ঠিক আছে, প্যাকেট ট্রেসারের 2.7.1, এটা একটা পিকে ফাইল আছে। তো এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছি, যা তার আগে দেখো এই ধরনের টোপোলজি তো সাজাতে পারো তোমরা। এখন এগুলো কি নিজে জি কিছু স্যার। করছো না করনি? করছি, 1 নাম্বারটা করছিলাম। আচ্ছা, 1 নাম্বার যদি করো তাহলে 2.7.1 এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই আর কি, এটা প্রবলেমটা সলভ করে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। তো এখানে যে প্রবলেমটা বলছে যে তোমাকে একটা এই ধরনের টোপোলজি, এই পিকে ফাইলের ভিতরে ধরো টোপোলজি আছে, এখানে একটা সার্ভার কনফিগার করা আছে, এখানে একটা 1841 একটা রাউটার আছে, এখানে একটা R2 সেন্ট্রাল, এটা R1 রাউটার, আর এইখানে তোমার দুইটা পিসি আছে, একটা হচ্ছে 1A একটা হচ্ছে 1B, ঠিক আছে। আর দুইটা পিসি একটা সুইচের সাথে 296024 পোর্টের একটা সুইচের সাথে কানেক্টেড আছে। এখন এখানে তোমার একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, এখানে তোমার হচ্ছে R1 আইপি, ধরো এখানে ফার্স্ট ইথারনেট, এখানে সিরিয়াল যে পোর্টটা আছে তাদের আইপি গুলো অ্যাসাইন করা আছে, এটা অলরেডি তোমার ইসে করা আছে। দেখো এখানে আইপিতে মানে আইপি তোমার হচ্ছে R1 রাউটারে যদি তুমি যাও, এখানে ফার্স্ট ইথারনেটে আইপি অ্যাড্রেস কনফিগার করা আছে এবং সিরিয়াল পোর্টের একটা আইপি দেয়া আছে। আচ্ছা, এখানে 3 ধরনের কেবল ব্যবহার করছে, দেখো এটাকে বলে হচ্ছে তোমার স্টেট কেবল। নরমালি যদি আমি কেবলে যাও, এই কেবলটা হচ্ছে তোমার স্টেট কেবল, কপার স্টেট কেবল, ঠিক আছে। যদি একটা সুইচ এবং একটা পিসির সাথে আমি কানেকশন দিই তখন আমি ব্যবহার করি হচ্ছে স্টেট কেবল, মনে রাখে থাকে যেন। আর যদি সুইচ আর কি বললেন? মানে পিসি এবং সুইচ, পিসি এবং সুইচ, ঠিক আছে। আর যখন আমরা তোমার হচ্ছে আবার হচ্ছে সুইচ টু সুইচ, মানে R2 সেন্ট্রালের সুইচের, এখানেও আমি স্টেট কেবল ব্যবহার করি। দেখো এটাও একটা স্টেট কেবল, এই কেবলটা স্টেট কেবল। কিন্তু যখন দুইটা রাউটারের ভিতরে কনফিগার করবা তখন সেটাকে ডিসি কেবল ব্যবহার করবা, এই যে ডিসি কেবল, দেখো এটা হচ্ছে সিরিয়াল ডিসি কেবল, এবং রাউটারের সিরিয়াল পোর্ট আমরা হচ্ছে নিব আর কি, ঠিক আছে। রাউটারের সিরিয়াল পোর্টটা দেখো আপ করা আছে, এখানে রাউটারের ঠিক সিরিয়াল পোর্টে আমার কানেকশনটা আপ করব, কথা বুঝতে পারছো। আর রাউটারের সাথে যখন সার্ভার কানেকশন দিব তখন দিব হচ্ছে ক্রস ওভার কেবল,
এগুলো যেন মনে থাকে, ক্রস ওভার কেবল মানে কোথায় কোন ধরনের কেবল আমি ব্যবহার করব, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে ইনিশিয়ালি কাজ করবা হচ্ছে এই অটো কেবলটা নিবা, মানে এই ক্রস কেবল স্ট্রেট কেবল না নিয়ে অটো কেবলটা নিবা, তখন তুমি এই অটো কেবলটা ওর মতো কেবল চয়েস করে নিবা। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন আসো, জি এই স্যার। যে টেবিলটা আছে এই টেবিলের R1 করবে, R1 মানে হচ্ছে R1 রাউটার, R2 মানে হচ্ছে R2 রাউটার, তার কনফিগার করা আছে S1 সেন্ট্রাল মানে হচ্ছে তোমার সুইচ। S1 সেন্ট্রালের কোনো কনফিগার তোমার জাস্ট ভিলানে এখানে একটা মানে তোমার আইপি কনফিগার করা আছে। আর PC1 এ তার আইপি বলে দেয়া আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, PC1B নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এবং একটা সার্ভারের আইপি বলে দেয়া আছে। এখন ওভারঅল দেখো এই আইপি তে এখানে যে প্যাকেট ট্রেসার ফাইল আছে তোমাকে বলতেছে যে সবগুলোই কনফিগার করা আছে, কিন্তু 1B একটা পিসি তোমাকে কানেক্ট করতে হবে। দেখো প্রবলেমটা দেখো, এবং এখানে তোমার একটা পার্সেন্টেজ আসবে যে এখানে তোমার হচ্ছে টোটাল আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এবং শুধুমাত্র এখানে PC1B টা নাই, ঠিক আছে, মানে PC1B নাই, সেই PC1B এর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড 172.16.1, তার সাবনেট মাস্ক এত, তার হচ্ছে ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো ডিফল্ট গেটওয়ে মানে কি ওইটা তার নেটওয়ার্ক। এখন এখানে তোমাকে বলতেছে যে কমপ্লিট দা টোপোলজি, এই টোপোলজিটা কমপ্লিট করতে হবে, যেখানে তোমাকে আরেকটা নেটওয়ার্ক লাগাইতে হবে। টোপোলজি বলতে হচ্ছে এইটুক শুধু লাগানো নাই, বুঝতে পারছো কিনা? আমাদের ডায়াগ্রামে এখানে একটা 1B পিসি আছে, বাট আমার প্যাকেট ট্রেসার ফাইলে 1B পিসি নাই। এটা হচ্ছে প্রথম কাজ। দেন সেকেন্ডলি আমার কাজটা হচ্ছে যে অ্যাড এ সিম্পল পিডিইউ। পিডিইউ মানে হচ্ছে প্রোগ্রাম ডেটা ইউনিট, মানে একটা প্যাকেট থেকে আরেকটা প্যাকেট আমি পাঠাবো, সেটা দেখবো যে রিয়েল টাইম মোডে প্যাকেটটা যাচ্ছে কিনা। আমি PC1 থেকে PC2 তে দিলে প্যাকেটটা আমার যাচ্ছে কিনা, এখানে PC1 এখানে একটা PC1 নিলে PC2 নিলে আমার প্যাকেটটা যাচ্ছে কিনা। দ্বিতীয় কাজটা হচ্ছে যে, এবং তোমার পার্সেন্টেজ কি যে এখন 0 আছে, আমি যখন কাজ করব তোমার পার্সেন্টেজটা 100% হবে। অ্যানালাইজ পিডিইউ প্যাকেট আমার সিমুলেশন মোডে যে আমাকে অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে যে প্যাকেটের ভিতরে কি কি আছে, যেটা আমি দেখব। এক্সপেরিমেন্ট উইথ দ্য মডেল অফ দ্য স্ট্যান্ডার্ড ল্যাব সেটআপ। আচ্ছা এখানে কমপ্লিট প্রথম কাজে আসো, এখানে ব্যাকগ্রাউন্ড কিছু পড়বা যে কি কি বলা আছে। প্রথম কাজ কমপ্লিট দ্য টোপোলজি আমরা যদি করি, প্রথম কি বললো যে অ্যাড এ দ্য ওয়ার্ক স্পেস, কনসিডার দ্য ফ্লোয়িং প্যারামিটারস, এত আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, DNS server, display name 1B, do not include the quotation marks, connect PC1B to the first Ethernet 2 port to the S1 central switch. Check your work with the check result button to check the topology is complete. প্রবলেমটা বুঝতে পারছো কিনা কি বলছে? জি স্যার। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে আসো আমরা একটা পিসি নিই। পিসি কোথায় পাবো? এন্ড ডিভাইস, এখানে একটা পিসি নিব, জি স্যার। ঠিক আছে। এই পিসির তোমার নামটা কি? ডেস্কটপে যাও, সরি কনফিগার যাও, পিসির নামটা কি দিতে বলছে? 1B। দেখো পিসির নামটা কি দিতে বলছে? 1B। কানেক্ট টু দা পিসি 1B, এবং বলছে যে ডিসপ্লে নেম 1B, ডু নট ইনক্লুড ইন দা কোটেশন মার্ক। তাহলে এখানে তুমি 1B দাও, সরি, ঠিক আছে। আচ্ছা 1B দিলাম। এবার আসো তোমার কনফিগে যদি যাও, এখানে স্ট্যাটিক আইপি আমার অ্যাসাইন করতে হবে। এখন যা কাজ করবে সব স্ট্যাটিক আইপি। তাহলে আমি যদি আইপি অ্যাসাইন করি, আচ্ছা 1B আমি আগে দিয়ে নিলাম। এখন আসো আমি কানেকশন দিব। যে কানেকশন দিব কি? সুইচ S1 এর সাথে 1B। তাহলে এই সুইচের সাথে কতগুলো পোর্ট আছে দেখি তো, ফাঁকা আছে কোনটা? আমাকে বলছে ফার্স্ট ইথারনেট 02 তে, দেখো 02 কি ফাঁকা আছে? 02 ডাউন জি আছে, স্যার। ফার্স্ট 2 ফাঁকা আছে, কারণ 01 ফার্স্ট ইথারনেট 1 হচ্ছে আমার ভিল্যান হচ্ছে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। 1 এ কি ফাঁকা আছে? না স্যার। 1 এ তো আইপি অ্যাসাইন করা আছে ফার্স্ট ইথারনেট 1 এ। আচ্ছা ভিল্যান এর হচ্ছে এখানে ফার্স্ট ইথারনেট 2 তে বসাই দিলে, তার মানে 1, এই যে ফার্স্ট ইথারনেট 1 কিন্তু আমার আপ মানে হচ্ছে এই S1 সেন্ট্রালের সাথে 1 এ হচ্ছে কানেক্ট আছে। তা আমি দেখো এখান থেকে একটা স্টেট কেবল নিলাম, এখানে আমি কততে দিতে বলছে? ফার্স্ট ইথারনেট 2 তে। ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে, এবার তুমি এখানে যাও, এখানে কার সাথে কানেক্ট করবো? ফার্স্ট ইথারনেট 0, ঠিক আছে। দেখো বুঝতে পারছো কিনা? কানেক্ট PC1B টু দা ফার্স্ট ইথারনেট 2 পোর্ট অফ দা S1 সেন্ট্রাল সুইচ। আমার কানেক্ট হয়েছে, কেবল দিয়ে কানেক্ট হয়েছে। জি স্যার। বুঝতে না পারলে বলো। কেটে দিতে চাইলে কি করবা? এই যে এখানকার আছে তোমার ডিলিট আছে, আবার কেটে দাও। এখন তুমি আবার এখান থেকে স্ট্রেট কেবল নাও,
তুমি যদি এখানে ফার্স্ট ইথারনেট 0 এখানে রাইট বাটন ক্লিক করো ফার্স্ট ইথারনেট 2, ঠিক আছে। আচ্ছা এখন আমি 1B তে যদি ক্লিক দিই তারপরে তার কনফিগারের ভিতরে ক্লিক দিলেই কনফিগার ভিতরে যায়। এখন আমার আইপি অ্যাড্রেস কত দিতে বলছে 192.168.1.2, এই আইপিটা আমি এখানে স্ট্যাটিক আইপি দিব। আচ্ছা সরি এইখানে না, সরি আমি ভুল বললাম। আচ্ছা ডেস্কটপে যে আমি হচ্ছে তোমার আইপি কনফিগারে যাব স্ট্যাটিকে, এখানে আইপি হচ্ছে 192.168.1.2। এখানে আর কি বললো তার সাবনেট মাস্ক তো আমরা জানি, সাবনেট মাস্ক কত হবে, এটা তো অটো চলে আসে নরমালি, যেহেতু 172.16 এই সিরিজের যদি হয় তাহলে তোমার সাবনেট মাস্ক অটো 255 এটা অটো নিয়ে নিবে, আর না হলে তোমাকে কানেকশন কনফিগার করতে হবে। আর ডিফল্ট গেটওয়ে এটা তোমার দেয়া আছে, এটা আগে কনফিগার করা আছে ওই টেবিলে, যার কারণে আমি ডিফল্ট গেটওয়ে দিলাম। এবং ডিএনএস সার্ভার এখানে কত, ডিএনএস সার্ভার 192.168.54.54 54.54 তুমি এখানে ডিএনএস সার্ভারটা বসাই দিলা। আর কিছু বসাতে বলছে দেখো তো, ডিসপ্লে নেম 1B আমরা দিছি, কানেক্ট পিসি এত তো কানেক্ট, সেন্ট্রাল সুইচ চেক ইওর ওয়ার্ক উইথ চেক রেজাল্ট। আচ্ছা এখন যদি আমি এখানে জাস্ট এবার ক্রস করে দাও, সেভ টেপ লাগবে না, ক্রস করে দাও। এখন তুমি কানেকশনে আসো এবং কানেকশন দেওয়ার সাথে সাথে দেখো সিগন্যাল হচ্ছে গ্রিন হয়ে গেছে। এখন তুমি চেক রেজাল্টে যাও, এই দেখো 100% হয়ে গেছে, ঠিক আছে। যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে তুমি চেক রেজাল্টে যাও, অ্যাসাইনমেন্টে যাও, এখানে সবগুলো কানেকশন যদি ঠিক থাকে তার মানে তোমার কানেকশন অফ হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো কিনা, কথা শুনতে পাচ্ছ? জি স্যার বেড়ে বেড়ে আসছে একটু। ও এখন দেখো তো, আমি দূরে থেকে কথা বলতেছিলাম, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি এবার। আচ্ছা এখানে যদি কোনো প্রবলেম থাকতো আমার কানেকশন দেয়াই বা আইপি অ্যাড্রেসে বসানো, যদি আমি কানেক্ট প্রবলেম থাকতো, আচ্ছা একটা প্রবলেম ক্রিয়েট করি আমরা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা একটা প্রবলেম মনে করো ক্রিয়েট করি, এখান থেকে আমি আইপি অ্যাড্রেসটা আইপি কনফিগারেশনটা 3 দিই, তাহলে কি হয় দেখো তো। দেখছো 83% হয়ে গেছে। আমি চেক রেজাল্ট করি, চেক রেজাল্টে যে অ্যাসাইনমেন্ট আইটেম এবং আইপি অ্যাড্রেস ইনকারেক্ট, তার মানে ওরা যেটা দিতে বলছে তোমাকে সেটাই দিতে হবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তার মানে এখান থেকে তুমি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবা যে তোমার কোথায় প্রবলেম আছে। তার মানে আইপি অ্যাড্রেসটা আমার মানে আমি ভুল দিছি আর কি, রং দিছি। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আবার কি করব, আমি আইপি পিসি তে যে আমি ধরো আইপি কনফিগারেশনে আমার এখানে 1.2, ঠিক আছে। এখন পরবর্তী কাজ আমাকে কি বললো, মোটামুটি আমার কনফিগার হয়ে গেছে, আমার টোপোলজি সাজানো শেষ, সিম্পল পিডিও টু ইন রিয়েল টাইম মোড, ঠিক আছে। এখন আমি কি করব, সেকেন্ড টাস্ক কি বলছে, ওয়েট আনটিল দ্য সুইচ লিংক লাইটস আর গ্রিন। এখানে গ্রিন যদি সবগুলো হয়ে যায় তার মানে তোমার লিংক আপ আছে, যদি তোমার অরেঞ্জ অথবা রেড থাকে তার মানে তোমার লিংকে প্রবলেম আছে। এখন কি করব, ইউজিং দ্য অ্যাড সিম্পল পিডিইউ প্রোগ্রাম ডেটা ইউনিট, যেটা সেন্ড এ টেস্ট মেসেজ বিটুইন পিসি 1B এন্ড ইগল সার্ভার। পিসি 1B থেকে এখন ইগল সার্ভারকে আমি একটা পিডিইউ প্যাকেট পাঠাবো। পিডিইউ মানে হচ্ছে এটা হচ্ছে পিডিইউ প্যাকেট, এটা নাম আসে আর কি। এই যে এটা একটা ইনভলভের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিডিইউ প্যাকেট। এখান থেকে যদি পাঠাও সার্ভারকে তুমি অ্যাক্সেস করো। এই এখানে সিমুলেশন মোডে যাবা, ঠিক আছে। এখান থেকে তুমি দেখো যায় কিনা প্যাকেটটা, সুইচে গেল, দেখো R2 সেন্ট্রালে গেল, R1 সার্ভারে গেল, R1 রাউটারে গেল, দেন ইগল সার্ভারে গেল। আর যদি না যেত তাহলে তোমার প্যাকেটটা ওখান থেকে বের হয়ে আসতো আর কি, মানে ক্রস হয়ে যেত, প্যাকেটে ক্রস চিহ্ন আসতো এবং সেন্ড গেল এবং রিকোয়েস্ট প্যাকেট আসতেছে আর কি। তুমি যে সেন্ড প্যাকেটটা বানাইছো সেই রিকোয়েস্ট প্যাকেটটা আসতেছে। বুঝতে পারছো কিনা?
স্যার আমি যদি 1A থেকে পাঠাতে চাইতাম তাহলে কি এই 1A থেকে হচ্ছে এটা পাঠাতাম এই হ্যাঁ, আচ্ছা তুমি কি বলতেছো এখন 1A থেকে পাঠাবো? জি স্যার 1A থেকে ক্লিক দিয়ে জাস্ট মাউস দিয়ে এখান থেকে ক্লিক দিবা এবং ইগল সার্ভারকে আবার হচ্ছে আরেকটা ক্লিক দিবা এবং এখানে জি, স্যার। সিমুলেশনটা স্টার্ট করবা। জি স্যার ঠিক আছে, দেখো সিমুলেশন যাচ্ছে, প্যাকেটটা যাচ্ছে, প্রথম সুইচে গেল। এখানে প্রত্যেকটি স্টেপ তুমি দেখতে পারবে, এগুলো হচ্ছে হোপ, এক একটা বলে হচ্ছে হোপ। জি স্যার। এরপরে ডাইরেক্ট ইগল সার্ভারে চলে গেলাম। জি স্যার এভাবে আবার ফিরতি প্যাকেট আসবে। ঠিক আছে, আচ্ছা তা দেখো প্রবলেমে আর কি বলছে এরপরে। তার মানে আমাদের হচ্ছে পিডিইউ প্যাকেট আমি পাঠাইলাম। এরপরে দেখো wait until the PC1B equals server. Note that this packet will appear in the lower light as a user created PDU that can be manipulated testing purpose. The first time you issue the one short ping message, it will show fault. This is because of the ERP process. এটা failed দেখাইতে পারে, কারণ প্রথমবার যদি কানেকশন না থাকে failed দেখাইতে পারে। এবং double click the fire button in the PDU list, change this message to the second time. এটা তো কাজ হবে যদি কোনো কারণে error message দেখায়। এরপরে আসো সুইচ টু সিমুলেশন মোড, ইউজ দ্য ক্যাপচার এন্ড ফরওয়ার্ড বাটন টু দ্য এত। আচ্ছা আরেকটা কাজ বলছে যে প্যাকেটটা দেওয়ার পরে আমার প্যাকেটটা অ্যানালাইসিস করতে হবে। তোমাদের যে লেয়ার গুলো পড়াইছি না, দেখো যে প্রত্যেকটা লেয়ারে কে কোন সুইচ, এবং যখন সার্ভারে আমি ক্লিক দিব তখন এটা দেখো 1B 1B মানে হচ্ছে পিসিতে, পিসির সাথে কে রিলেটেড। ডবল ক্লিক দিলে এখানে দেখো যে প্যাকেটটা যখন বেরোইছে ইন লেয়ার মানে প্রথম দিকে আসতেছে, এটা লেয়ার 2 লেয়ার 1, এখানে তোমার হচ্ছে লেয়ার 2 লেয়ার 1, এটা হচ্ছে S1 সেন্ট্রালের জন্য। আর যদি তুমি পিসি দেখো কোন কোনটা লেয়ার কাজ করতেছে, লেয়ার 3 লেয়ার 2 লেয়ার 1। ঠিক আছে, ওএসআই লেয়ারের কোন কোন এবং প্রত্যেকটা প্যাকেটের সাথে কি কি জিনিস যাচ্ছে তোমাদের এগুলো পড়াইছিলাম মনে হয়, যে প্রিএমবেল, ডেটা, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, এগুলো সবই দেখা যাচ্ছে। আমার সোর্স অ্যাড্রেস কত 172.16.1.2 আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে সার্ভার, কিন্তু তাকে পাইতে গেলে কতগুলো রুটে যাওয়া লাগতেছে। প্রথমে সে কি করতেছে, এখান থেকে মানে 1B থেকে সে শুরু করছে, তারপরে যাচ্ছে 1B টু S1 সেন্ট্রাল, তারপরে যাচ্ছে দেখো R2 সেন্ট্রাল টু R1 আইএসপি, তারপরে R1 আইএসপি টু ইগল সার্ভার, এবার ফিরতি প্যাকেট আসতেছে। এবং তার সাথে কোন কোন লেয়ার রিলেটেড, সো লেয়ার 3 তে দেখো যে এই সার্ভারের সাথে কে কে রিলেটেড দেখছো, HDLC, ফ্রেম প্যাকেট, পোর্ট অ্যাড্রেস, এখানে ফাস্ট ইথারনেট ব্যবহার করছে, এখানে সিরিয়াল ইথারনেট, এখানে ইনবাউন্ড প্যাকেট আছে মানে যাচ্ছে, আর এখানে আউটবাউন্ড প্যাকেট আছে, পিডিইউ আছে। এগুলো সবই তোমাকে মানে দেখতে বলছো যে মানে ক্যাপচার করে এখান থেকে আমি সিমুলেশন থেকে দেখতে পারি। স্যার ইন লেয়ার আর আউট লেয়ারটা না একটু বুঝিনি। ইনবাউন্ড প্রথমে এবং আউটবাউন্ড, স্যার এই যে এখানে যেমন ইন এখানে লেয়ার last আউট লেয়ার, এই যে মানে লেয়ার 3 লেয়ার 2 লেয়ার 1 মানে লেয়ার 7 থেকে লেয়ার 4 হচ্ছে মানে ওএসআই যে অফে আছে। সাতটা লেয়ার জি আমরা স্যার কাজ করছি, আমি তো কোনো হচ্ছে ই করিনি, আমি কি কোনো ব্রাউজ করছি, করিনি। তার মানে কি আমার পিসি থেকে শুধুমাত্র পিং করতেছি, প্যাকেট পাঠানো জি মানে স্যার পিং করা। তার মানে কি লেয়ার 1 এ প্রথমে ফাস্ট ইথারনেট দিয়ে প্যাকেটটা বের হয়ে যাচ্ছে। তুমি যদি জি প্রথম স্যার থেকে দেখো, এটা আমার কোনটা, এটা হচ্ছে আমার PC1। দি পিং প্রসেস স্টার্ট উইথ দ্য নেক্সট পিং রিকোয়েস্ট। ঠিক আছে, সরি আমি আবার যাই, স্টপ করে দিবা কি। আচ্ছা স্টপ করে দিলাম, একটা প্যাকেটই শুধু দেখি। প্রথমে আমি 1B থেকে শুরু করলাম, তাই না, 1B থেকে শুরু করতেছি। জি তো স্যার 1B থেকে শুধুমাত্র আউটবাউন্ড মানে শুধু বাইরের দিকে যাচ্ছে। আউটবাউন্ড মানে হচ্ছে আমি যে পিং রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেটা কি দিয়ে বেরোচ্ছে, মানে কোন কোন লেয়ারের মাধ্যম দিয়ে বেরোচ্ছে। তো এখানে 1B জি স্যার যে ডিভাইস আছে, 1B আমার সোর্স অ্যাড্রেস হচ্ছে 1B, ডেস্টিনেশন হচ্ছে ইগল সার্ভার। ঠিক আছে, তাহলে এই 1B জি দিয়ে স্যার যখন বেরোচ্ছে, 1B এর কোন পোর্ট দিয়ে বেরোচ্ছে, ফার্স্ট ইথারনেট দিয়ে, তার সাথে একটা হেডার হ্যাঁ ফাইল আসবে, দেখো ইথারনেট টু হেডার, এর হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস আসবে। কথা বুঝতে পারছো কিনা। এরপরে তোমার জি হচ্ছে স্যার লেয়ার, এই পিসির যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে বেরোইছে সেখানে নেটওয়ার্ক লেয়ারে কি কি থাকে, সেখানে থাকে হচ্ছে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং আইসিএমপি মেসেজ। কথা বুঝতে পারছো কিনা, জি স্যার বুঝনি। এবং এখানে দেখো ফার্স্ট লেয়ারে যেটা,
এখানে হচ্ছে প্রথম লেয়ারে পিং প্রসেস স্টার্ট উইথ দ্য নেক্সট পিং রিকোয়েস্ট, আইসিএমপি ইকো মেসেজ যাবে, তার সাথে টিটিএল একটা প্যাকেট যাবে, সে তার সোর্স ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 254.254 এবং দি ডিফল্ট গেটওয়ে ইজ সেট, দি ডিভাইস সেট দ্য নেক্সট হোপ টু ডিফল্ট গেটওয়ে। নেক্সট লেয়ারে কারা আছে? নেক্সট লেয়ার কি করবে? নেক্সট হোপ অন আইপি অ্যাড্রেস ইজ ইউনিকাস্ট এবং এআরপি প্রসেস লুকস ইপ অন দ্য এআরপি টেবিল, মানে এই সুইচে যখন যাবে তখন তারপরে কে যাবে? ফার্স্ট ইথারনেট সেন্স টু দা ফ্রেম। এখানে যে এই আউটবাউন্ড মানে হচ্ছে এখান থেকে প্যাকেট গুলো সব বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আসো, যখন আমার যখন আমি S1 সেন্ট্রালে যখন চলে আসছি সুইচে, তার মানে কি সুইচে আমার আসছে কে কে? মানে ইন লেয়ার, কারণ এখানে তো দুইটা লেয়ার, একটা হচ্ছে যে 1B থেকে ঢুকতেছে, আবার এখান দিয়ে হচ্ছে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। জি ঠিক স্যার। আছে? কারণ সুইচে সবসময় দুইটা লেয়ার কাজ করে, তোমাদের মনে আছে কিনা? রাউটারে 3টা লেয়ার, সুইচে 2টা লেয়ার, জি স্যার। পিসিতে মানে 5টা লেয়ারই কাজ করবে। যদি তুমি পিসি থেকে কোনো করতা, তোমার ব্রাউজার অ্যাক্সেস করতা, তখন দেখবা যে 7টা লেয়ারই অ্যাক্টিভ আছে। কিন্তু এখন যেহেতু পিসি থেকে আমি শুধু পিং পাঠাচ্ছি, আইসিএমই পিডিইউ প্যাকেট মানে হচ্ছে একটা পিং রিকোয়েস্ট পাঠানো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো ইন লেয়ার মানে আমার কি কি সুইচের ইন লেয়ার কে কে? সেখানে হচ্ছে লেয়ার 2 লেয়ার 1 আর আউট লেয়ার হচ্ছে লেয়ার 2 লেয়ার 1। কিন্তু লেয়ার 1 এ আমার কি আছে? পোর্ট ফার্স্ট ইথারনেট 02, এটা হচ্ছে এইখানকার পোর্ট। আর লেয়ার 1 এ এখানে কোথায় আছে? ফার্স্ট ইথারনেট 01, ফার্স্ট ইথারনেট সুইচের সাথে যাচ্ছে। ইন এবং আউট মানে হচ্ছে কি যে 1B থেকে আমার আসতেছে, আর S1 এ আমার এখানে S1 লেয়ারে আমার ঢুকতেছে, এখান থেকে ঢুকে সে কোথায় কোথায় যেতে পারবে। এবং ইনবাউন্ড প্যাকেটে কি কি আছে না, ইন লেয়ারের সাথে প্যাকেটের সাথে কি কি আছে, এবং আউটবাউন্ড প্যাকেটে আমার কি কি যাবে। কারণ সুইচ কি করে? সুইচে হচ্ছে একটা পোর্ট দিয়ে ঢুকে এবং আরেকটা পোর্ট দিয়ে হচ্ছে বের হয়ে যায়। এরপরে যদি আমি আরেকটু চালাতাম, দেখো S1 সেন্ট্রাল থেকে এখন কোথায় কোথায় যাচ্ছে দেখো তো, বুঝছো কিনা? S1 দুইটা পোর্টের সাথে কানেক্টেড না? আমার কথা বুঝেনি? S1 এর সাথে তো এপিসি কানেক্টেড, 1 এ কানেক্টেড, আবার 8 তো বুঝতে পারছি। S1 এ যখন কানেক্ট দিছে তখন তো আসলে S1 তার ডেস্টিনেশন না, মানে 1 এ তার ডেস্টিনেশন না, তখন কি করবে? প্যাকেটটা লস করবে সুইচ থেকে। তখন সে কি করবে? পরবর্তী রাউটার যেখানে পথ পাইছে, এটা যদি আমরা ঢুকি, তখন দেখো S1 রাউটারেও এরকম ইনবাউন্ড আউটবাউন্ড দুইটাই আছে এবং 3টা লেয়ারই কাজ করতেছে, ঠিক আছে? সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেসও কাজ করতেছে। এখানে দেখো সোর্স অ্যাড্রেস কত আছে? সো 1.2 হচ্ছে সোর্স অ্যাড্রেস, 254 হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। এবং এখানে ইন লেয়ার মানে ঢুকছে, আউট লেয়ার মানে এখানে প্যাকেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এখানে তোমার নেটওয়ার্ক লেয়ার আছে, এখানে অনেকগুলো ঘটনা ঘটতেছে। এবং ইনক্যাপসুলেট ডিক্যাপসুলেট সবই করবে এই সুইচ, কারণ ইনক্যাপসুলেট করবে কত? লেয়ার 2। লেয়ার 2 এখানে ইনক্যাপসুলেট ডিক্যাপসুলেট করবে। একটা হচ্ছে মানে কোন একটা প্যাকেট যখন আসে প্রথমে ঢুকবে, আবার প্যাকেটটা হচ্ছে বের হয়ে যাবে। তোমাদের মনে আছে কিনা যে একটা প্যাকেট সেন্ড রিকোয়েস্ট মানে ঢুকতেছে, আবার নিচে দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছে। তোমাদের কিছু দেখাইছিলাম না রাউটারে? দুইটা ঘটনা ঘটবে একই সাথে। জি স্যার। মনে আছে কিনা? আমি কিছু স্লাইড পড়াইছিলাম তোমার C15, তোমার যখন মডেল গুলো পড়াইছিলাম বা তোমার হচ্ছে চ্যাপ্টার গুলো পড়াইছিলাম। হ্যাঁ, এখানে দেখেন। এখানে দেখো যখনই কোনো প্যাকেট আসবে যাবে, এই যে এখানে একটা রাউটারের দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এখানে রাউটার দেখো তো কয়টা? প্রত্যেকটা রাউটারে ইন আউট আছে। R1 ঢুকতেছে প্লাস এদিক দিয়ে ঢুকতেছে, আবার এদিক দিয়ে বের হচ্ছে। দেখো খেয়াল করো 3টা লেয়ার কিন্তু এখানে। এখানে তোমার এখানে কোন কোন লেয়ার কাজ করছে দেখো তো? ফিজিক্যাল লেয়ার কাজ করতেছে, ডাটা লিংক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। R3 নেটওয়ার্ক লেয়ার, ফিজিক্যাল লিংক লেয়ার, ডাটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। তোমার নেটওয়ার্ক লেয়ার, তোমার হচ্ছে ডাটা লিংক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। প্রত্যেকটা রাউটারে 3টা লেয়ার কাজ করতেছে। এই কারণে ইনবাউন্ড এবং আউটবাউন্ড। এখানে তোমার হচ্ছে দেখো এখানে অ্যালিস শুধুমাত্র ইন হিসেবে কাজ করতেছে, R1 যে সার্ভার মানে সরি যে পিসিটা কাজ করতেছে। এখানে আমাদের পিসিতে কি ছিল? আমরা যখন পিসি কে অ্যাক্সেস করছি 1B থেকে যখন শুরু হয়েছে তখন কি ছিল? শুধু আউট লেয়ার কাজ করতেছে। কথা বুঝতে পারছো? স্যার আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে। কথা বেঁধে যাচ্ছে, মানে আউট লেয়ারটা কাজ করতেছে। তাহলে একটু আবার এই নেটওয়ার্কে সমস্যা করছে মনে হয়। এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এখন মানে আউট লেয়ার মানে হচ্ছে শুধুমাত্র 3টা লেয়ার কাজ করতেছে। দ্যাট মিন্স এখান থেকে শুধুমাত্র বের হয়ে যাচ্ছে, A1B থেকে বের হয়ে যাচ্ছে।
আর এখানে দেখো 1B এর কিন্তু লাস্ট ডিভাইস নাই, কিন্তু পরবর্তী যখন প্যাকেটটা গেছে তখন তার লাস্ট ডিভাইস হচ্ছে 1B, আর সে যাচ্ছে কার কাছে? S1 সেন্ট্রালের কাছে। যার কারণে ইন এবং আউট, S1 সেন্ট্রাল থেকে আবার যাচ্ছে কার কাছে? 1 এর কাছে। S1 সেন্ট্রাল থেকে আবার R2 এর কাছে যাচ্ছে। এখানে কিন্তু দুইটা আছে দেখো, S1 সেন্ট্রাল থেকে 1 এর কাছে গেছে, S1 সেন্ট্রালের কাছে R2 এর কাছে গেছে। এরপরে দেখো আবার কি হয়, এখান থেকে দুইজনের কাছে গেল, যাওয়ার পরে পরের ঘটনা কি হচ্ছে দেখো, তারপরে আবার R2 সেন্ট্রাল থেকে R1 RSP এর কাছে গেছে, আরেকটা রাউটার। তারপরে দেখো এখানেও দেখো ইন আউট আছে, লাস্ট ডিভাইস এবং কোন ডিভাইসে যাচ্ছে, এখানে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, যার কারণে ইন এবং আউট বলতেছে। দেখো বুঝতে পারছো কিনা? এরপরে অ্যাক্টিভিটিতে কি বলছে, স্ট্যান্ডার্ড ল্যাবে আর কিছু নেই, প্যাকেট ট্রেস নেওয়ার করে যদি তোমার 100% কমপ্লিট হয় তাহলে এই ল্যাবটা কমপ্লিট হয়েছে। এটা তোমরা আগামী ক্লাসে আমাকে জমা দিবা, মানে তোমাদের কাছে আমি প্যাকেট ট্রেসের ফাইলটা পাঠাচ্ছি, এটা হচ্ছে মানে আমি অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিচ্ছি এই যে গুগল ক্লাসরুমে। জি স্যার। তোমরা গুগল ক্লাসরুম অ্যাক্সেস করতে পারতেছো? জি স্যার পারতেছি। জি স্যার পারতেছি, অনেকে এখনো অ্যাড হয়নি। হ্যাঁ ওরা তো অ্যাড হয়নি আর কি, এখন ওরা কি নেটওয়ার্কেই নাই না কোথায় গেছে? স্যার অনেকে আছে যারা মানে নেটেই নাই, কোনো প্রকার কানেকশনই নাই। কিন্তু বিবিএস ল্যাবেরা 70-80% কেমনে থাকতেছে, সিএসএল যদি নেটে না থাকে? বিবিএন নাকি বা ওদের টিচাররা বলে যে 70-70% এর বেশি হচ্ছে উপস্থিত থাকে, 70-80। তাহলে আমাদের স্টুডেন্টের প্রবলেম কি? এই যে এখানে আমি আজকে হচ্ছে লেকচার 5 প্লাস হচ্ছে এখানে যে অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টটা দেখে নিও, ক্লাস ওয়ার্কের ভিতরে আমি অ্যাসাইনমেন্ট দিব আর কি। আমরা কি এখানে জমা দিব কমপ্লিট করে? কমপ্লিট করে এখানেই জমা দিবা, সমস্যা নাই। এখানে কি জমা দেওয়ার অপশন আছে? আমি তো জি স্যার নাই। দেয়া স্যার যায়। আসছে। সাবমিট করে আছে। দিবা, তোমাদের জি স্যার। এখানেই সাবমিট করবা, এখানে তারা আলাদা ইমেল করার দরকার নেই। তাহলে না আমি স্যার পেয়ে যাবো। এখানেই সাবমিট করা যাবে, কিন্তু স্যার এখানে ওই যে একটা অ্যাসাইনমেন্টের একটা ওপেন করতে হবে আর কি, ফোল্ডার ওপেন করতে হয়। ফোল্ডার ওপেন করবা। এই যে আমি তো অলরেডি অ্যাসাইনমেন্ট দিচ্ছি আর কি, জি স্যার। এখানে আমি অ্যাসাইনমেন্ট এখানে ক্রিয়েট করে রেখে দিব। তাহলে এটা স্যার হচ্ছে তাহলে অ্যাসাইনমেন্টের ভিতরেই হলো যে সাবমিটের অ্যাসাইনমেন্ট অপশন জমা থাকার দেওয়া কথা যায়। আর কি। হ্যাঁ জি স্যার আমরা সাবমিট করতে পারবো তাহলে। তাহলে তো এখানে আপলোড করে দিলেই হয়ে গেল, কিন্তু বাকি লোকজনকে মানে করতেছে না কেন? মানে তোমাদের সাথে ক্লাস করতেছে এমন লোকজন 17 জন মনে হয় অ্যাক্টিভ আছো না? আমার সাথে তো এরকমই আসো। এখন দেখো যে ওদেরকে কোনোভাবে কানেক্ট করতে পারো কিনা, আর না হলে তো লেকচার গুলো দেখে নিতে পারো। আচ্ছা আর কোনো তো ইস্যু নাই? আচ্ছা আমি দেখি যে আরেকটা কি তোমার ল্যাব আছে 8 9টা কি এরকম। দেখো আরেকটা প্রবলেম আছে, সেম প্রবলেমই, এটাকে আরো একটু কনফিগার করা আর কি। ঠিক আছে, এটা আমি আচ্ছা তোমরা আগে ওই ল্যাবটা কমপ্লিট করো, যদি এগুলো শিখে যাও পরের গুলো মানে নিজে নিজে করতে পারবে আর কি, মানে একটু অভ্যস্ত হয়ে যাও প্যাকেট ট্রেসারের সাথে। আর যদি কেউ প্যাকেট ট্রেসারের প্রবলেম ফেস করো তাহলে নেক্সট ক্লাসে বলবা।